নমস্কার। আবার চলে এসেছি ভার্ব নিয়ে। এবার ভয়েস চেঞ্জ, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস কীরকম? অ্যাক্টিভ মানে হচ্ছে, যেমন ধরো ছোট্ট বন্ধুরা দেখো, আই রিড দ্য বুকস, আই রিড দ্য বুকস। আমি বইগুলি পড়ি, আমি বইগুলি পড়ি। এটা হলো অ্যাক্টিভ ভয়েস। আর এটার প্যাসিভ ভয়েসটা কি হবে? এটার প্যাসিভ ভয়েস হবে এইটা, তখন আইটা হয়ে যাবে অবজেক্ট। অবজেক্ট মানে কেমন? বাই মি হয়ে যাবে এটা। আই উইল চেঞ্জ টু বাই মি। তখন এইটা সামনে চলে আসবে, বুকসটার সামনে চলে আসবে, মানে এটা সাবজেক্ট হয়ে যাবে আর এইটা হয়ে যাবে অবজেক্ট। শুধু প্লেসটা চেঞ্জ হবে। কেমন ভাবে? যেমন ধরো এখানে বলবো দ্য বুকস আর রেড। রেড মানে আর ই এডি, এই বানানটাই থাকবে, কিন্তু এটার উচ্চারণটা হবে রেড। এখানে উচ্চারণ হবে রেড, এটা রিড বলবো না। এখানে যেমন রিড বলেছিলাম, এখানকার উচ্চারণ হচ্ছে রিড, কিন্তু এখানকার উচ্চারণ হচ্ছে রেড। আর ই এডি স্পেলিং একই। দ্য বুকস আর রেড বাই মি। এখানে আই ছিল, এখানে হয়ে গেল সেটা বাই মি। মানে বইগুলি আমার দ্বারা পঠিত হয়, বইগুলি আমার দ্বারা পঠিত হয় বা পাঠিত হয়, সেটা হচ্ছে বাই মি। এটাকে বলে প্যাসিভ ভয়েস। এবার আরেকটা আসি, স্যাম। স্যাম sings a song. স্যাম sings a song. স্যাম একটি গান গায়, একটি গান গায়। ঠিক আছে, স্যাম একটি গান গায়। এটা অ্যাক্টিভে হলো। এবার প্যাসিভে কি হবে? এইটা হয়ে যাবে সাবজেক্ট। এ সং ইজ, এইটা প্রেজেন্ট টেন্সে ছিল, এটা হয়ে যাবে পাস্ট টেন্স। তার মানে দ্য সং ইজ সাং বাই স্যাম। এটা প্যাসিভ ভয়েস। তাহলে এটা অ্যাক্টিভ হলো, এটা প্যাসিভ হলো। সংটা সামনে চলে এলো আর স্যামটা পেছনে চলে গেল। মানে যেটা সাবজেক্ট ছিল সেটা অবজেক্ট হয়ে গেল, যেটা অবজেক্ট ছিল সেটা সাবজেক্ট হয়ে গেল। এই হচ্ছে ব্যাপার। অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েসের মানেই হচ্ছে, যেটা সাবজেক্ট থাকে সেটা অবজেক্ট হয়ে যায়, আর যেটা অবজেক্ট থাকে সেটা সাবজেক্ট হয়ে যায়। তারপরে আসে, পরেরটা আসছি, নবীন রিডস এ বুক। নবীন রিডস এ বুক বা রিডস মহাভারত, এরকম আমি লিখতে পারি। রিডস রামায়ণ বা রিডস মহাভারত, এরকম কিছু একটা বলতে পারি। রিডস বাইবেল বললাম সাপোজ। নবীন রিডস বাইবেল। এবার বাইবেলটা হয়ে যাবে, এটা হলো অ্যাক্টিভ ভয়েস। এবার প্যাসিভ ভয়েসে হয়ে যাবে কি? বাইবেল ইজ রেড বাই, এখানে রিডস আছে, মানে হয়ে যাবে রেড। বাইবেল ইজ রেড বাই, উচ্চারণটা রেড। এখানে যেমন বললাম রিড, এখানে উচ্চারণ হবে রেড। রেড বাই নবীন। উচ্চারণটা ঠিক করবে সবসময়, এটা মনে রাখবে যে এটা স্পোকেন ইংলিশের মতো হচ্ছে। এই জিনিসগুলো সবই যেগুলো শিখছো সেগুলো সবই কিন্তু স্পোকেন ইংলিশে কাজে লাগবে পরবর্তীকালে। কারণ এইখানে যেগুলো তুমি শিখবে সেগুলোই তোমার স্পোকেন। আর যে যত স্পোকেন ইংলিশে ভালো হবে সে কিন্তু তত ভালো চাকরি পাবে, এটা জেনে রেখো। চাকরিটা সবসময় এখন ডিপেন্ড করে তোমাদের ইংলিশ স্পিকিং পাওয়ারের উপর। আমি এখন যা শেখাচ্ছি সেটা যদি মন দিয়ে করো, আমার মতোই যদি উচ্চারণ করো, তাহলে ওইটা তোমাদেরকে বিদেশেও নিয়ে যেতে পারে। মানে ইউ ক্যান গো টু লন্ডন, ইউ ক্যান গো টু ইউএসএ,
অনেক জায়গাতেই যেতে পারো, অস্ট্রেলিয়াতে যেতে পারো, লন্ডন যেতে পারো, ইউএসএ যেতে পারো বাই ডুইং অল দিস। কারণ আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠবো, হায়ার ইংলিশ এখন শেখানো হবে পরের দিকে। তারপরে আসছি আরেকটা সেন্টেন্স, অ্যাক্টিভ ভয়েসে আসি। মিনি লাইকস ফ্রুটস। মিনি লাইকস ফ্রুটস, এটা অ্যাক্টিভ ভয়েস। মিনি ফল ভালোবাসে, এটার প্যাসিভ ভয়েস হচ্ছে দ্য ফ্রুটস। এখানে বলেছিলাম ফ্রুটস আর লাইকড বাই মিনি, এটা প্যাসিভ ভয়েস। দ্য ফ্রুটস আর লাইকড বাই মিনি, এইটা প্যাসিভ ভয়েস। তার মানে এই ফ্রুটসটা ছিল এইখানে অবজেক্ট হিসেবে, এই ফ্রুটসটা চলে এলো সাবজেক্ট হিসেবে। মিনি ছিল সাবজেক্ট, মিনি হয়ে গেল অবজেক্ট। এইটাকে মাথায় রাখবে, শুধু সাবজেক্ট আর অবজেক্টটুকু মাথায় রাখবে। এবার দে প্লে ক্রিকেট, দে প্লে ক্রিকেট, এটা অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভ ভয়েসে বলেছিলাম যে এইটা সামনে চলে আসবে, ক্রিকেট ইজ প্লেড বাই, এটা ছিল প্রেজেন্ট টেন্স, এটা হয়ে গেল পাস্ট টেন্স, প্লেড বাই দেম, দেটা হয়ে গেল দেম। দ্য ক্রিকেট ইজ প্লেড বাই দেম, এটা প্যাসিভ ভয়েস। তাহলে আমরা এখানে যে সেন্টেন্স গুলো দেখলাম সবগুলোতেই দেখলে যে দেটা অবজেক্ট হয়ে গেল এখানে, আর ক্রিকেটটা সাবজেক্ট হয়ে গেল এখানে। তো এই চলতে থাকবে, আমাদের এই রকমের সেন্টেন্স চলতে থাকবে। আগামী দিনে আরো এইরকম প্রচুর সেন্টেন্স নিয়ে আসবো। এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সের উপর দিলাম তোমাদেরকে আজকে। আজকের লেকচার ছিল সিম্পল প্রেজেন্ট, এরপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস নিয়ে আসবো। এগুলো সবই টেন্সের উপর থাকবে। এরপরে ভয়েসের পরে আসবো ন্যারেশন, প্রচুর আছে, অনেক আছে, মোডাল ভার্বস আছে, ফ্রেজাল ভার্বস আছে, প্রচুর জিনিস পড়তে হবে।